ক্লাস 9 এর ছাত্রছাত্রী, ক্লাস 7 এর ছাত্রছাত্রীরা, ক্লাস সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা কোষে দেখি 11.2 12 থেকে শুরু করছি। তোমরা মন দিয়ে দেখো এবং প্রত্যেকটি অঙ্ক ভালো করে বুঝে নাও। আমাদের 12 নম্বর প্রশ্নটা বলছে, তোমাদের 11 অবধি করিয়েছিলাম আমি, আজকে 12 থেকে শুরু হচ্ছে। 12 নম্বর প্রশ্নটি বলছে, দেখো 0.000328 0.000328 থেকে কোন ক্ষুদ্রতম দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে, আর তোমাকে বলছে বিয়োগফলটা কি হবে, একটা পূর্ণ বর্গ সংখ্যা হবে। তোমাকে বলেছে ব্র্যাকেটে 6 দশমিক স্থান পর্যন্ত, অর্থাৎ দশমিক পরে 6 নম্বর ঘর পর্যন্ত নিতে বলছে, তা নির্ণয় করো। মানে দশমিকের পরে 6 নম্বর ঘর পর্যন্ত করতে বলছে, ঠিক আছে। তাহলে আমরা চলে যাচ্ছি। তাহলে আমরা কোন ক্ষুদ্রতম দশমিক সংখ্যা বিয়োগ করলে, তাহলে আমরা ক্ষুদ্রতম দশমিক সংখ্যাটি নির্ণয় করতে গেলে তাহলে এই সংখ্যাটি অর্থাৎ 0.000328 এই সংখ্যাটির বর্গমূল করতে হবে, তাই তো। তাহলে আমরা চলে যাচ্ছি এই সংখ্যাটির বর্গমূল করতে। তোমরা মন দিয়ে বোর্ডের দিকে দেখো। তাহলে আমরা কোষে দেখি, কোষে দেখি 11.2, কোষে দেখি 11.2। দেখো আমাদের বলছে কোন ক্ষুদ্রতম কোন দশমিক সংখ্যা, তাহলে এটা হচ্ছে আমাদের 12 নম্বর অঙ্ক, খুব ইম্পর্টেন্ট 12 নম্বর অঙ্ক। আমরা ধরে নিচ্ছি ধরে না, আমরা বলছি দেখো ক্ষুদ্রতম দশমিক সংখ্যাটি নির্ণয় করতে হলে, ক্ষুদ্রতম দশমিক সংখ্যাটি নির্ণয় করতে হলে তাহলে আমাদের কি করতে হবে, আমাদের 0.000328 এর বর্গমূল করতে হবে, তাই না। এর বর্গমূল আমরা করব। তাহলে এর বর্গমূল আমরা করি, দেখা যাক কত পাই। তাহলে আমরা 0.000328 এর বর্গমূল আমরা করছি। তোমরা তো বর্গমূল শিখেছো, দেখো অঙ্কটা। তো আমরা চলে যাচ্ছি, দেখো দুটো এই যে দশমিক, এই দশমিকটা প্রথমে উঠে গেল, শূন্যটা দিলাম। আমি এর আগেও বলেছিলাম দশমিকের বাঁ দিকে শূন্য দিলেও হবে, না দিলেও হবে, ঠিক আছে। তাহলে আমরা এই দশমিকটা দিয়ে চলে আসলাম। এই দুটো শূন্যর জন্য একটা শূন্য কিন্তু এখানে বসে গেল। এই যে দুটো শূন্য দেখতে পাচ্ছ, দুটো শূন্যের জন্য একটা শূন্য কিন্তু আমাদের বর্গমূলের ভাগফলে বসে গেল। এবার আমরা চলে আসছি আমাদের 0.3, আমরা কতবার দেব, একবার দিলাম। দুইবারে আমাদের বেশি হয়ে যাবে, 4 হয়ে যাবে, আমরা একবার দিলাম। তাহলে এই 1 এর 2 গুণ 2, 1 আছে 3, 2 হলে 2 আর নেমে গেল। প্রত্যেকে ভালো করে দেখো। এবার এই 2 এর পাশে আমি এমন একটি সংখ্যা বসাবো, সেই সংখ্যা দিয়েই গুণ করব। এই বর্গমূল কিন্তু মিলবে না, কাছাকাছি পৌঁছাবো। তাহলে দেখো আমরা যদি 7 বার দিই, 7 বারে 7 7 49, 9 হাত থাকলো 4, 7 2 14 আর 4 18 কমে যাচ্ছে। আমরা তাহলে 8 বসিয়ে গুণ করি, 8 বসিয়ে গুণ করছি, 8 8 64, 4 হাত থাকলো 6, 8 2 16 আর 6 হচ্ছে 22, 224। এখানে আছে 228। তাহলে আমি কতবার দিলাম, আমি 8 বার দিলাম। তাহলে কত হলো, 224। আমরা বিয়োগ করব, 4 আছে 8, 4 হলে ব্যাস আর গেল না,
ঠিক আছে? তাহলে আমরা এখন কি করব, আমরা বলবো তাহলে এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, তাই না? তাহলে পূর্ণবর্গ সংখ্যা হলে বর্গমূল মিলে যেত, বর্গমূল মেলেনি, দেখো ভাগশেষ কত 4 আছে। তাহলে এখন কি করতে হবে আমাকে, তাহলে এখন দেখো এখন আমরা কি করছি, এখন আমরা 0.018 এর বর্গ করব। এর বর্গ কত হবে, 0.018 এর হোল স্কয়ার। এর বর্গ আমরা যদি করি তাহলে কত হচ্ছে, দেখো 18 আমরা কত জানি, 18 আমরা জানি 324, তাই তো? এই 324 দশমিক, দেখো কটা ঘরের আগে আছে, 3টা ঘরের আগে আছে। তাহলে আমাদের দশমিক কটা ঘরের আগে বসবে, আরো 3টা ঘর, অর্থাৎ এখানে যেহেতু বর্গ আছে, তাই না, আরো 3টা ঘর, অর্থাৎ মোট 6টা ঘরের আগে বসবে। তাহলে 3টা তো হয়ে গেল, আর 4টা 5টা 6টা, এই হলো আমাদের। আর এর সাথে একে গুণ করলে আমরা এটা পাবো, ঠিক আছে? তাহলে না হলে তোমরা নিচে নিচে গুণ করে দুটো সংখ্যা নিচে নিচে বসে গুণ করতে পারো, তাহলে দেখবে এটাই তুমি পাবে। তাহলে আমরা কি পেলাম, 0.0000324, ঠিক আছে? এখন আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করতে হবে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি আমরা নির্ণয় করতে গেলে কি করতে হবে, তাহলে আমরা বলছি ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করতে গেলে এই সংখ্যাটি থেকে এই সংখ্যাটি বাদ দিতে হবে। তাহলে আমরা বলছি ক্ষুদ্রতম সংখ্যাটি কত, আমরা বলছি 0.0000328 থেকে 0.0000324, এটা আমরা বিয়োগ করে দিচ্ছি। দেখো তাহলে বিয়োগ করলে কত পাবো, 4 আছে 8, 4 হলে 2 আছে 2 0, 3 আছে 3 0, 3টা শূন্য বসে যাবে, 1টা 2টো 3টা, দশমিক বসে গেল। দেখো আমাদের আমরা পেলাম 6 দশমিকের স্থান পর্যন্ত আমাদের করতে বলেছে। আমরা দেখো দশমিক পরে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, আমাদের 6 ঘর হয়ে গেছে কিন্তু। তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি কত, আমরা বলবো ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে এই সংখ্যাটি, ঠিক আছে? তাহলে এটাই আমাদের অ্যান্সার। তোমরা ভালো করে টুকে নাও। এবার আমরা চলে আসছি পরের অঙ্কে। দেখো পরের অঙ্ক আমাদের দেখো পরের অঙ্কটি কি বলছে তোমাকে, 13 1 নম্বর বলছে তোমাকে বর্গমূল 6 2 দশমিকের স্থান পর্যন্ত করতে বলছে, অর্থাৎ দশমিক পরে 2 ঘর আমাকে আসন্ন মানে প্রকাশ করতে বলছে। তাহলে 13 1 নম্বর আমাদের বলছে বর্গমূল 6 এটাকে 2 দশমিকের স্থান পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করতে বলছে। তাহলে আমরা চলে যাচ্ছি, দেখো বর্গমূল 6 যদি করি তাহলে আমরা কি করব, আমরা 6 এর পরে দেখো আমরা 6 এর পরে আমরা দুটো 4টা 6টা, আমরা 6টা শূন্য নিব। 2 দশমিকের স্থান পর্যন্ত যদি বলে তাহলে 6টা শূন্য নিতে হবে। 3 দশমিকের স্থান পর্যন্ত যদি বলে তাহলে 8টা শূন্য নিতে হবে। 1 দশমিকের স্থান পর্যন্ত যদি বলে তাহলে 4টা শূন্য নিতে হবে। 1 দশমিকের স্থান পর্যন্ত যদি বলে তাহলে সংখ্যাটি লিখে দশমিকের পরে 4টা শূন্য নিতে হবে। 2 দশমিকের স্থান পর্যন্ত যদি বলে তাহলে সংখ্যাটির পরে দশমিক দিয়ে 6টা শূন্য নিতে হবে।
3 দশমিকের স্থান পর্যন্ত যদি বলে সংখ্যাটি লিখে তারপরে দশমিক দিয়ে 8টা শূন্য নিতে হবে। এটা একটু মাথায় রাখতে হবে তোমাদের। আমরা চলে গেলাম, নিয়েছি দেখো 6টা শূন্য। তাহলে এবার আমরা 2 দশমিকের স্থান পর্যন্ত করব, কিন্তু দশমিক পরে 2 ঘর আমরা আসন্ন মান প্রকাশ করব, কিন্তু আমরা করব কত ঘর? 3 নম্বর ঘর পর্যন্ত আমরা করব। ঠিক আছে, তাহলে আমরা কতবার দেব? 2 বার। 2 2 আমরা জানি 4, 2 এর 2 গুণ কত হবে? 4, 4 আছে 6, 2 এই দশমিক উঠে এইখানে চলে আসবে। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব দেখো, এই দুটো শূন্য কি হবে? নামবে আমাদের, কারণ আমাদের বর্গমূল করতে হবে, এই দুটো শূন্য নামবে। এবার আমরা 4 এর পরে 4 এর পাশে এমন একটি সংখ্যা বসাবো, সেই সংখ্যা দিয়ে গুণ করতে হয়। তাহলে আমরা কত বসাবো? 5 বসালে আমাদের বেশি হয়ে যাবে, 4 বসাবো। 4 4 এর 16, 4 4 16 1 17, 5 বসালে বেশি হয়ে যাবে, তাহলে আমরা 4 বার দিলাম। দেখো মন দিয়ে তোমরা, তাহলে কত হলো? 176। 4 4 16, 4 4 16 1 17, 6 আছে, দেখো এই দুটো নেমেছে, কিন্তু 6 আছে 10, 4 হবে। 6 আছে 10, 4 হলে 7 রেখে 8 আছে 10, 2 হলে 8 থাকলো 1, আর যাবে না। এবার আবার এই দুটো সংখ্যা নামবে, অর্থাৎ দুটো শূন্য। এবার আমাদের এই 24 এর 2 গুণ কত? আমরা জানি 48। এবার এই 48 এর পাশে আমি এমন একটি সংখ্যা বসাবো, সেই সংখ্যা দিয়েই গুণ করব, আমরা কিন্তু এর কাছাকাছি যাব। তাহলে আমরা কত বসাচ্ছি দেখো, আমরা 4 5 বসাও, 6 বসালে বেশি হয়ে যাবে। 5 5 এর 25 এর 5 হাত থাকলো 2, 5 এর 40, 2 42 এর 2 হাত থাকলো 4, 4 5 এর 20 আর 4 এর 24। দেখো 2425 হয়ে গেল, বেশি হয়ে গেছে। তাহলে আমরা 5 বার দিতে পারবো না, আমরা 4 বার দেব। তাহলে 4 4 এর 16, 4 4 এর 32, 33 এর 3 হাত থাকলো 3, 4 4 16, 17 18 19। ঠিক আছে, আমরা 4 বার দিলাম। দেখো তাহলে কত হলো? 1936। তাহলে 6 আছে 10, 4 হলে হাত থাকলো 1, 3 আর 1 4, 4 আছে 10, 6 হলে হাত থাকলো 1, 9 একে 10, 10 হলে 14, 4 হলে হাত থাকলো 1, 1 1 2 মিলে গিয়ে আর যাবে না। ঠিক আছে, আবার এই দুটো শূন্য নেমে আসবে, আমরা দুটো শূন্য নামিয়ে দিলাম। তাহলে দেখো এর 2 গুণ কত হবে? এর 2 গুণ 244। তাহলে 2 4 2 8, 4 2 8, 2 2 4, 488। এবার আমরা এই 488 পাশে এমন একটি সংখ্যা বসাবো, সেই সংখ্যা দিয়ে গুণ করব, আমাদের কিন্তু বর্গমূল মিলবে না, এর কাছাকাছি যাব। তাহলে 488 এর পাশে আমি কত বসাবো? এর কাছাকাছি যেতে পারবো 46000। তাহলে আমরা যদি 8 দিয়ে দিই, 4 8 32, 9 দিয়ে বেশি হয়ে যাবে, 8 দিয়ে দাও, 8 8 64, 4 হাত থাকলো 6, 8 8 64 আর 6 70 এর 0 হাত থাকলো 7, 8 8 64, 65 66 67 68 69 70 71 এর 1 হাত থাকলো 7, আর 4 8 32, 33 34 35 36 37 38 39। এটা হলো, আমরা 9 বার দিয়ে দেখি তো। 9 9 81 1 হাত থাকলো 8 9 72, 80 0 হাত থাকলো 1, 8 9 72, 80 0 হাত থাকলো 8, 4 9 4 9 36 36 37 38 39 40 41 42 43 44। হ্যাঁ, এটা যাবে। তাহলে আমরা 9 বার দিলাম। দেখো 9 বার দিলে কত আছে? 9 9 81, 9 9 81 1 হাত থাকলো 8, 8 9 72, 8 80 80 0 হাত থাকলো 8, 8 9 72, 72 আর 8 80 0 হাত থাকলো 8, 4 9 36 36 আর 44। তাহলে আমরা পেলাম কত? 44 0 0 1, 44 0 0 1 পেলাম। তাহলে 1 আছে 10, 9 হলে হাত থাকলো 1, 1 আছে 10, 9 হলে হাত থাকলো 1, 1 আছে 4 3 আর 4 আছে 6 2, 1 আছে 10 9, 1 আছে 10 9, 1 আছে 4 3 আর তোমার 4 আছে 6 2। তাহলে দেখো আমাদের আর শূন্য কিন্তু নেই। তাহলে বুঝতে পারছো, আমাদের 2 দশমিক স্থান যদি করতে বলে তাহলে আমরা 6টা শূন্য নেব। কেন নেব? আমরা 10 এর উপরে 3 নম্বর ঘর করতে হয়। 2 দশমিক স্থান পর্যন্ত করতে বললে 10 এর উপরে 3 নম্বর ঘর করতে হয়। আমরা 3 নম্বর ঘর করে ফেলেছি। দেখো আমাদের শূন্য কিন্তু শেষ হয়ে গেছে নেওয়া, তাই না? তাহলে এটা মনে মাথায় রাখবে। তাহলে আমরা চলে যাচ্ছি কত? আমরা বলবো নির্ণেয় √6
এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে? আমরা দেখো 9 আছে, তাহলে এখানে কত যোগ হয়ে যাবে? 1 যোগ হয়ে যাবে, তাই না? তাহলে আমরা পাবো 2.45। 2.45 হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা খাতায় টুকে নাও। এবার আমাদের বলছে, দেখো আমরা 2 নম্বরে চলে আসলাম। 2 নম্বরটা আমাদের বলছে দেখো √8 বর্গমূল 8। বর্গমূল 8কে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করতে বলছে। তাহলে দেখো বর্গমূল 8 যদি আমরা করি তাহলে কি করব? আমি তোমাদেরকে কি বললাম, যদি 2 দশমিক বলে তাহলে 6টা শূন্য নেব। আমরা 6টা শূন্য নিয়ে নিয়েছি। দেখো এবার আমি কি করব? আমি 8 এর বর্গমূল করব। 2 2 এ 4, 3 3 এ 9, 3 বারে বেশি হয়ে যাচ্ছে। 2 2 এ 4, 2 এর 2 গুণ 4, 4 আছে 8, 4 নামলো। এই দশমিক উঠে কিন্তু এখানে চলে আসলো। ঠিক আছে, সঙ্গে কটা শূন্য নামলো? 2টো শূন্য নামলো কিন্তু। এবার এই 4 এর পাশে আমরা কত বসাবো? আমরা দেখো 8 বসাও। 8 এ 64, 4 8 হলো 6, 4 8 32 আর 6 এ 38, 384। হ্যাঁ 8 বার যাবে কিন্তু, হ্যাঁ 9 বারে বেশি হয়ে যাবে। তাহলে আমরা বলছি 384। তাহলে আমরা বিয়োগ করব। 4 আছে 10, 6 হলে 8 রেখে 9, 9 আছে 10, 1 হাজার প্রায় 3 আর 4 মিলে গিয়ে কিছু শূন্য। আবার এই দুটো শূন্য নামাবো আমরা। তাহলে এই 28 এর 2 গুণ আমরা কত জানি? 28 এর 2 গুণ আমরা জানি 56, তাই না? তাহলে আমরা 56, এই 56 পাশে আমি এমন একটি সংখ্যা বসাবো এর কাছাকাছি যাব। তাহলে যদি আমি 3 বসাই তাহলে দেখো তো কত হচ্ছে? 3 3 এ 9, 3 6 18, 78, 3 5 15, 1 16, বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমি 2 বসাবো। 2 বসাই, 2 2 এ 4, 3 6 2 এ 12 আর 5 2 10 আর 11। আমরা 2 বসালাম। 2 বসালাম তাহলে কত হলো? 1124। তাহলে 4 আছে 10, 6 হলে হাত থাকলো 1, 2 একে 3, 3 আছে 10, 7 হলে হাত থাকলো 1, 1 একে 2, 2 আছে 6, 4 হবে। আর যাবে না। আমরা এই দুটো শূন্য আবার নামিয়ে দিলাম। তাহলে এর 2 গুণ, তাহলে 282, 2 গুণ 2 2 এ 4, 8 2 এ 16, 2 2 এ 4 একে 5, 564। ঠিক আছে, এবার আমরা কত বসাবো? আমরা এই 564 পাশে এমন একটি সংখ্যা বসাবো, কারণ আমাদের 2 দশমিক স্থান পর্যন্ত করতে বলেছে। আমরা 3 নম্বর ঘর পর্যন্ত করব দশমিকের পরে। তাই আমরা এই 564 পাশে এমন একটি সংখ্যা বসাবো আর সেই সংখ্যা দিয়ে গুণ করে আমরা এর কাছাকাছি পৌঁছাবো। তাহলে দেখো আমরা কত বসাবো? 9 বার দিলে আমরা বেশি হয়ে যাবে মনে হয়। দেখো 9 9 81 আর 8, 4 9 36, 36 আর 4 40, 4 44 এর 4 হাত থাকলো 4, 6 9 54, 55 57, 58 8 হাত থাকলো 5, 5 9 45, 46 48 48 49 50, বেশি হয়ে গেল। আমরা 8 বার দেব। 8 8 64, 4 হাত থাকলো 6, 4 8 32, 32 33 34 35 36 38 এর 8 হাত থাকলো 3, 6 48 49 50 51 1 হাত থাকলো 5, 5 8 40, 40 আর 5 এ 45। তাহলে হ্যাঁ এটা যেতে পারে। তাহলে আমরা 8 বার দিলাম। 8 8 64, 4 হাত থাকলো 6, 4 8 32 আর 6 38 এর 8 হাত থাকলো 3, 6 8 48 49 50 51, 51 এর 1 হাত থাকলো 5, 5 8 40 আর 5 45। তাহলে আমরা পেলাম 45 184। 4 আছে 10, 6 হলে হাত থাকলো 1, 8 রেখে 9, 9 আছে 10 হাত থাকলো 1, 1 একে 2, 2
আছে 6 4 আর 5 আছে 7 2 আর যাবে না, তাই না? 4 আছে 10 6 আর তারপর কাটে আছে 9 9 আছে 10 এক হলে আর তারপর রেখে 2 2 আছে 6 4 আর 5 আছে 7 2। তাহলে আমরা কত পেলাম দেখো, তাহলে আমরা বলবো √8 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, স্থান পর্যন্ত আসন্ন মান সমান সমান আমরা কত লিখব 2.82 এই 8 এর জন্য এই 2 এর সাথে 1 যোগ হবে, তাহলে কত হবে 3 হয়ে যাবে। এটাই তোমাদের অ্যানসার, তোমরা তাড়াতাড়ি করে নাও। আমরা চলে আসলাম পরের অঙ্কে। আমরা 13 3 নম্বর দেখো 13 3 নম্বর কি বলছে। 13 3 নম্বর তোমাদের বলছে √11 বর্গমূল 11, এই বর্গমূল 11 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে দেখো 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে আমরা কটা শূন্য নিয়েছিলাম 6টা, তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে আমাদের 8টা শূন্য নিতে হবে, ঠিক আছে? তোমরা দেখো তাহলে আমরা চলে যাচ্ছি 11 বর্গমূল করব। এই 11 আমরা লিখলাম, 11 পরে আমরা দুটো 4টা, দুটো 6টা, দুটো 8টা, 8টা শূন্য আমাদের নিতে হবে। আমরা বর্গমূল করি, তাহলে আমরা 3 বার দেব, 4 বারে 16 হয়ে যাবে, 3 3 এ 9, তাহলে 3 বার দিলাম আমাদের 9 হলো। তাহলে 3 এর 2 গুণ আমাদের 6, 9 আছে 11 2 হলে এই দশমিক উঠে গিয়ে আমাদের 3 এর পাশে চলে আসলো আর এই দুটো শূন্য আমাদের নামলো, ঠিক আছে? এবার 6 এর পাশে আমরা এমন একটি সংখ্যা বসাবো, সেই সংখ্যা দিয়ে গুণ করে আমরা 200 এর কাছাকাছি পৌঁছাবো। তাহলে আমরা 6 এর পাশে আমরা 3 বসালাম, 3 3 হয় 3 6 8, ঠিক আছে? 3 বার দিলাম, 3 বারে আমরা কত পেলাম? আমরা পেলাম 189। তাহলে 9 আছে 10 1 হলে হাত থাকলো 1, 8 আছে 9, এটা 8 আছে 189, 8 রেখে 9, 9 আছে 10 1 হলে হাত থাকলো 1, 1 1 2 মিলে গেল। এবার আমরা কি করব দেখো, আবার এই দুটো শূন্য আমরা নামাবো। এবার তাহলে কি হবে, এই 33 এর 2 গুণ আমরা জানি 66, 33 এর 2 গুণ কত 66 হয়, 66 লিখলাম 66। এবার এই 66 এর পাশে আমরা এমন একটি সংখ্যা বসাবো, সেই সংখ্যা দিয়ে গুণ করতে হয়। তাহলে আমরা দেখো এখানে 1100 আছে, আমরা যদি 2 বার দিই, 2 বারে মনে হয় বেশি হয়ে যাবে, 12 হয়ে যাবে। তাহলে 2 বার যদি দেখো 2 2 এ 4, 6 2 এ 12, 6 2 12 হচ্ছে 13, 1324 হয়ে যাচ্ছে। তাহলে আমরা একবার দেব, একবার দিলাম, তাহলে কত 661। তাহলে আমরা 1 আছে 10 9 হলে হাত থাকলো 1, 1 6 একে 7, 7 আছে 10 3 হলে হাত থাকলো 1, 6 একে 7, 7 আছে 11 4 হলে 1 একে মিলে গিয়ে 0। আবার আমি দুটো শূন্য নামিয়ে দিলাম, ঠিক আছে? এবার আমরা দেখো এর 2 গুণ করব, 331 এর 2 গুণ 2 একে 2, 3 2 এ 6, 3 2 এ 6, তাহলে আমরা কত পেলাম 662 পেলাম। এবার এই 662 পাশে আমি এমন একটি সংখ্যা বসাবো, সেই সংখ্যা দিয়ে গুণ করব, এর কাছাকাছি পৌঁছাবো। দেখো আমরা যদি 7 বার দিই বেশি হয়ে যাবে, আমরা 6 বার দিয়ে দেখি, 6 6 36 6 হাত থাকলো 3, 6 2 12 13 14 15 5 হাত থাকলো 1, 6 6 36 আর একে 37 এর 7 হাত থাকলো 3, 6 6 36 37 আর 3 39। আচ্ছা আমরা 7 বার দিয়ে দেখি তো, 7 বার দিয়ে দেখো 7 7 49 এর 9 হাত থাকলো 4, 7 2 14 আর 4 এ 18 এর 8 হাত থাকলো 1, 6 7 42 একে 43 এর 3 হাত থাকলো 4, 6 7 42 43 44 45 46। দেখো বেশি হয়ে গেছে,
তাই না? তাহলে আমরা কতবার দেব? 6 বার দেব। আমরা 6 বার দিচ্ছি। তাহলে আমরা 6 বার যদি দিই তাহলে কত বসাবো? 39,756। 6 6 36 6 3 6 12 13 14 15 5 7 থাকলো 1 6 6 36 আর একে 37 7 8 থাকলো 3 6 6 36 7 3 39। তাহলে আমরা পেলাম 39,756। তাহলে আমরা এটা বিয়োগ করতে হবে। দেখো বিয়োগ করছি আমরা, ভালো করে তোমরা দেখো একটু মন দিয়ে। তাহলে 6 আছে 10, 4 হলে হাত থাকলো 1, 5 আছে 6, 6 আছে 10, 4 হলে হাত থাকলো 1, 7 আছে 8, 8 আছে 9, 1 হলে 9 আছে 13, 9 10 11 12 13, 4 হলে 3 আর 1 4 4 0 মিলে গেল। এবার আমরা কি করব? আরো দুটো শূন্য নামাবো। তোমরা বুঝতে পারছো তো? দেখো দশমিক পরে 3 ঘর হলো, আমাদের কিন্তু 3 দশমিকের স্থান পর্যন্ত আসন্ন মান করতে বলেছে, অর্থাৎ দশমিকের পরে আমাদের 4 নম্বর ঘর পর্যন্ত করতে হয়, আমরা তাই করছি। দেখো এবার আমরা এর 2 গুণ বসাবো। তাহলে 3 3 1 6 এর 2 গুণ 6 2 এ 12, 2 একে 2 আর একে 3, 3 2 এ 6, 3 2 এ 6, 66 32, 66 32। এবার আমরা কতবার দেব? দেখো এই 66 32 এর পাশে আমি এমন একটি সংখ্যা বসাবো, সেই সংখ্যা দিয়ে গুণ করব। আমি 7 বসালে বেশি হয়ে যাবে, তাই না? আমরা 6 বসিয়ে গুণ করছি। দেখো 6 6 36, 6 2 12 13 14 15 5 হাত থাকলো 1, 3 6 18 19 এর 9 হাত থাকলো 1, 6 6 36 এর 37 এর 7 হাত থাকলো 3, 6 6 36 37 38 39। হ্যাঁ এটা যাবে, ঠিক আছে? আমরা একবার দেখে নিই, 7 মানে বেশি হয়ে যাবে। তাহলে 6 6 36 6 হাত থাকলো 3, 6 2 12 13 14 15 5 হাত থাকলো 1, 3 6 18 19 এর 9 হাত থাকলো 1, 6 6 36 এর 37 এর 7 হাত থাকলো 3, 6 6 36 37 38 39। ঠিক আছে, তাহলে আমরা কতবার দিলাম? আমরা 6 বার দিলাম। তোমরা মন দিয়ে দেখো, 39 একক দশক কাজে হচ্ছে 3,97,956। ঠিক আছে, আমরা বিয়োগ করছি। 4 হলে হাত থাকলো 1, 5 আছে 6, 6 আছে 10, 4 হলে হাত থাকলো 1, 9 আছে 10, 10 আছে 14, 4 হলে হাত থাকলো 1, 7 আছে 8, 8 আছে 14, 8 6 এ 14 হাত থাকলো 1, 9 একে 10, 10 10 আছে 11, 1 হলে হাত থাকলো 1, 3 আর একে 4 0। তাহলে দেখো 6 আছে 10, 4 হলে হাত থাকলো 1, 5 একে 6, 6 আছে 10, 4 হলে হাত থাকলো 1, 9 একে 10, 10 এ 14, 4 হলে হাত থাকলো 1, 7 আর একে 8, 8 আছে 14, 8 6 14, 6 হাত থাকলো 1, 9 একে 10, 10 আছে 11, 1 হলে হাত থাকলো 1, 3 আর একে 4 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি কত হলো আমাদের? আমরা 3 দশমিকের স্থান পর্যন্ত আসন্ন মান করব। তাহলে √11, দেখো তাহলে আমরা বলবো √11 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান আমাদের কত হবে? দেখো তাহলে দশমিকের পরে 3 নম্বর ঘরে আমাদের পরিবর্তন করতে হবে। তাহলে দেখতে পাচ্ছি 4 নম্বর ঘরে 6 আছে, তাহলে 3 নম্বর ঘরে কত যোগ হবে? 1 যোগ হবে। তাহলে এখানে 1 যোগ হয়ে যাবে, অর্থাৎ 7 হয়ে যাবে। তাহলে আমরা বলবো 3.317। এটা 1 যোগে 7 হয়ে গেল, কিন্তু মনে রাখবে তোমরা। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তোমরা টুকে নাও ভালো করে। দেখো তারপরে আমরা চলে গেলাম 4 নম্বর অঙ্ক। দেখো 4 নম্বর অঙ্ক আমাদের বলছে √12 বর্গমূল 12 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। একই অঙ্ক আমাদের, তাহলে 8টা শূন্য নিতে হবে। তোমরা জানো, দেখো আমরা 12 লিখলাম, তারপরে দুটো 4টা, 6টা, 8টা, আমরা 8টা শূন্য নিলাম। তাহলে দেখো আমরা কতবার দেব? আবার সেই 3 বার দেব। 3 3 এ 9, বর্গমূল 12 ছিল তোমাদের প্রশ্নপত্রে, বর্গমূল 12 3 দশমিকের স্থান পর্যন্ত আসন্ন মান।
তিন তিনে 9, তাহলে দেখো 3-এর 2 গুণ আমরা 6 বসালাম, 9 আছে 12, 9 10 11 12 3 হলে এই দশমিক উঠে এইখানে চলে আসলো, দুটো শূন্য এবার নামলো। আমরা দুটো শূন্য মাথায় দাগ দিচ্ছি, তাহলে বুঝবো কটা শূন্য নামলো। ঠিক আছে, দুটো শূন্য নামলো। এবার 6 এর পাশে তুমি যদি 5 বসে গুণ করো বেশি হয়ে যাবে, 5 5 25, 5 6 30, 2 32, বেশি হয়ে গেল। তাহলে আমরা 4 বসাবো, 4 4 16, আর 4 6 24, 1 25, 4 4 16 6 আর তারপরে 4 6 24 1 25, আমরা 4 বসালাম, 5 বসালে বেশি হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা 4 বসিয়ে কত পেলাম? 256 পেলাম। 6 আছে 10, 4 হলে হাত থাকলো 1, 5 আছে 6, 6 আছে 10, 4 হলে হাত থাকলো 1, 2 আর 3 মিলে গিয়ে 0। আবার এই দুটো শূন্য নামছে, আমরা দুটো শূন্য নামালাম। এর 2 গুণ 34, এর 2 গুণ 4 2 8, 3 2 6, 34 এর 2 গুণ 68, 4 2 8 আর 3 2 6। এবার 68 এর পাশে আমি এমন একটি সংখ্যা বসাবো, সেই সংখ্যা দিয়ে গুণ করব, এর কাছাকাছি পৌঁছাবো, যেটা নিয়ম তোমাদের। আমরা যদি 7 বার দিই, দেখো 7 বারে কত হচ্ছে? 7 7 49, 9 হাত থাকলো 4, 7 8 56 আর 4 60 এর 0 হাত থাকলো 6, 6 7 42 আর 6 48, বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা 6 বার দিব, 6 6 36, 6 হাত থাকলো 3, 6 8 48 49 50 51 1 হাত থাকলো 5, 6 6 36 আর 5 41। দেখো আমরা কত পেলাম? 4116। হ্যাঁ, এর থেকে ছোট, তাহলে যাবে আমাদের ভাগ। তাহলে আমরা 6 বার দিলাম, 6 বার দিলাম, তাহলে আমরা পেলাম 4116। তাহলে বিয়োগ করে দিই আমরা, 6 আছে 10, 4 হলে হাত থাকলো 1, 1 1 2, 2 আছে 10, 8 হলে হাত থাকলো 1, 1 1 2, 2 আছে 4, 2 হলে দেখো 6 আছে 10, 4 হলে হাত থাকলো 1, 1 1 2, 2 আছে 10, 8 হলে হাত থাকলো 1, 1 1 2, 2 আছে 4, 2। এবার আমরা কি করব বলো তো? আবার এই দুটো শূন্য নামানো হবে। ঠিক আছে, এবার এর 2 গুণ 346, এর 2 গুণ 3, 6 2 12, 3 4 2 8 1 9, 3 2 6। দেখো 6 2 12, 2 হাত থাকলো 4 2 8 1 9, 3 2 6, 692। আমরা কত পেলাম? 600, আমরা পেলাম 692। ঠিক আছে, এবার এর বর্গমূল করব। এবার এই 692 এর পাশে আমি এমন একটি সংখ্যা বসাবো, সেই সংখ্যা দিয়ে করব, এর কাছাকাছি যাব, 28400 কাছাকাছি যাব। তাহলে আমরা যদি 4 বার দিই, দেখো কত হচ্ছে? 4 4 16, 4 2 8 1 9, 4 9 36, 6 8 3, 4 6 24 25 26 27। হ্যাঁ যাবে, এটা 28400, এটা 27696। 4 4 16 6 4 2 8 1 9, 4 9 36, 6 8 3, 4 6 24 25 26 27। তাহলে আমরা কতবার দিলাম? দেখো আমরা 4 বার দিলাম, 4 বারে কত পেলাম? 27696। আমরা বিয়োগ করে দিই, আমরা 6 আছে 10, 4 হলে হাত থাকলো 1, 9 1 10, 10 10 0, হাত থাকলো 1, 6 1 7, 7 14, 7 হলে হাত থাকলো 1, 7 আর 1 মিলে গিয়ে 0, 6 আছে 10, 4 হলে হাত থাকলো 1, 9 1 10, 10 0, হাত থাকলো 1, 6 1 7, 7 14, 7 হলে হাত থাকলো 1, 7 আর 8 0 আর 2 2 0, আর যাবে না। আবার দেখো এই দুটো শূন্য আবার নেমে এলো, তাহলে এবার কি হবে? এবার এর 2 গুণ বসাতে হবে আমাদের। তাহলে 4 2 8, 6 2 12, 2 হাত থাকবে 4 2 8 9 আর 3 2 6, তাহলে 6 9 2 8। ঠিক আছে, এবার এই সংখ্যাটির পাশে তোমাদের এমন একটি সংখ্যা বসাতে হবে যে এর কাছাকাছি আমরা পৌঁছাতে পারবো। তাহলে আমরা 7 বা 8 বারে 9 বারে দেখি, 9 বারে 9 9 81, 1 হাত থাকলো 8, 8 9 72, 72 8 80 0 হাত থাকলো 8, 9 2 18 19 20, 20 আর 6 26 এর 6 হাত থাকলো 2, 9 9 81, 81 82 83 3 হাত থাকলো 8, 6 9 54, 55 56 57 58 59 60 61 62। হ্যাঁ যাবে, 9 বারে যাবে। তাহলে আমরা কত পাচ্ছি? দেখো 9 9 81, 1 হাত থাকলো 8, 8 9 72 80 0 হাত থাকলো 8, 9 2 18, 18 আর 2 20, 6 26, 26 এর 6 হাত থাকলো 2, 9 9 81 82 83 3 হাত থাকলো 8, 6 9 54, 54 আর 8 54 আর 8 হচ্ছে 62, 54 55 56 57 58 59 60 61 62। তাহলে আমরা কত পেলাম? 62। তাহলে 6,23,000
601। তাহলে দেখো এটা বেশি হয়ে যাচ্ছে তাই না? তাহলে আমরা যদি এখানে দেখো আমরা যদি 1 বসাই, 1 বসিয়ে যদি গুণ করি তাহলে কত হচ্ছে? 1 8 2 9 6। হ্যাঁ দেখো এর কাছাকাছি পৌঁছেছি। তাহলে আমরা 1 বসালাম। তাহলে দেখো তাহলে কত হলো? 6 9 2 8 1। এটাই হবে 1 দিয়ে গুণ করলে। তাহলে 1 আছে 10, 9 হলে হাত থাকলো 1, 8 রেখে 9, 9 আছে 10, হাত থাকলো 1, 2 রেখে 3, 3 আছে 4, 1 হলে 9 আছে 10, হাত থাকলো 1, 6 একে 7 0। তাহলে আমরা কত পেলাম? 9 আছে 10, 1 আছে 10, 9 হলে হাত থাকলো 1, 8 রেখে 9, 9 আছে 10, 1 হলে হাত থাকলো 1, 2 রেখে 3, 3 আছে 4, 1, 9 আছে 10, 1 হলে হাত থাকলো 6 একে 7 মিলে গিয়ে 0। তাহলে আমরা বললাম দেখো যে √12 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে? আমরা বলবো দেখো আমাদের 3 দশমিকের স্থান পর্যন্ত করতে বলেছে। দশমিকের পরে 3 নম্বর ঘরে আমাদের পরিবর্তন করতে হবে। আমরা 4 নম্বর ঘরে দেখব। 4 নম্বর ঘরে দেখতে পাচ্ছি 1 আছে, অর্থাৎ 5 এর কম আছে। তাহলে এখানে আর কিছু পরিবর্তন হবে না। 3 নম্বর ঘরে যা আছে তাই বসে যাবে। তাহলে 3 দশমিক আমরা বলবো 3 দশমিক 4 6 4 4 6 4 4 6 4 4 6 4। তাহলে আমাদের এটাই হচ্ছে তোমাদের উত্তর। তোমরা পড়ে নাও অঙ্কটি তাড়াতাড়ি। এবার আমরা চলে আসলাম দেখো 14 নম্বর অঙ্ক। 14 নম্বর অঙ্কটা আমাদের কি বলছে? √15 এর 2 দশমিকের স্থান পর্যন্ত আসন্ন মান লিখি। অর্থাৎ বর্গমূল 15 এর 2 দশমিকের স্থান পর্যন্ত আসন্ন মান প্রকাশ করতে বলছে। এটা একটা উত্তর। জানতে চাইছে এই আসন্ন মানের বর্গ করি। বর্গ করব আমরা। এই বর্গ 15 এর চেয়ে কত কম বা বেশি তা দেখি। তাহলে আমরা দেখতে হবে। তাহলে আমরা চলে যাচ্ছি অঙ্কে। দেখো আমরা চলে গেলাম 14 নম্বর অঙ্কে। √15 বর্গমূল 15, বর্গমূল 15 আমাদের 2 দশমিকের স্থান পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করতে বলছে। তার মানে আমরা বর্গমূল 15 এর আমরা 2 দশমিকের স্থান পর্যন্ত যদি আসন্ন মানে প্রকাশ করি তাহলে আমাদের দশমিকের পরে 6টা শূন্য নিতে হবে। ঠিক আছে, আমি একটু আগে বললাম। আচ্ছা, এবার আমরা এটা 2 দশমিকের স্থান পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করি। তাহলে দেখো 4 4 16, 3 3 9, 3 এর 2 গুণ 6, এই দশমিক উঠে চলে আসলো 3 এর ডান দিকে। তাহলে 9 আছে 15, 9 10 11 12 13 14 15, 6 হলে 1 1 0, আমরা দুটো শূন্য নামাবো। তাহলে 6 এর পাশে আমরা এমন একটি সংখ্যা বসাবো, সেই সংখ্যা দিয়ে গুণ করব। দেখো আমরা যদি 8 বসাই তাহলে আমরা কাছাকাছি যাব। 8 8 64, 4 8 6, 6 8 48 49 50 51 52 53 54, 544। 9 বসিয়ে বেশি হয়ে যাবে। 9 9 81 1 7 8 6 9 54 55 56 57 58 59 60 61 62। দেখো বেশি হয়ে গেছে 9 বারে। তাহলে আমরা কতবার দেব? আমরা 8 বার দেব। আমরা 8 বার দিলাম, এখানেও 8, তাহলে 544। দেখো ভালো করে, 4 আছে 10, 6 হলে হাত থাকলো 1, 4 একে 5, 5 আছে 10, 5 হলে হাত থাকলো 1, 5 একে 6। আবার আমরা এই দুটো শূন্য নামালাম। তাহলে 38 এর 2 গুণ, 38 এর 2 গুণ কত হবে? 8 2 এর 16, 3 2 এর 6 এর 1 7, 8 2 এর 16 6 8 থাকলো 1, 3 2 এর 6 1 7, 76।
এখন আমরা এই 76 এর পাশে এমন একটি সংখ্যা বসাবো, সেই সংখ্যা দিয়ে আমরা গুণ করব। দেখো আমরা যদি 7 বসাই, 7 7 49 এর 9 হাত থাকলো 4, 6 7 42 43 44 45 46 এর 6 হাত থাকলো 4, 7 7 49 50 এখানে 52 53। তাহলে আমরা 8 বার দিলে 7 8 56 বেশি হয়ে যাবে। তাহলে 7 7 49 এর 9 হাত থাকলো 4, 6 7 42 43 44 45 46 এর 6 হাত থাকলো 4, 7 7 49 50 এখানে 52 53। আমরা 7 বার দিলাম। দেখো 7 বার দিয়ে আমি কি পেলাম? 53 69 পেলাম। 9 আছে 10, 1 হলে হাত থাকলো 1, 6 একে 7, 7 আছে 10, 3 হলে হাত থাকলো 1, 3 আর একে 4, 4 আছে 6, 2 হলে দেখো 9 আছে 10, 1 হলে হাত থাকলো 1, 6 একে 7, 7 আছে 10, 3 হলে হাত থাকলো 1, 3 আর একে 4, 4 আছে 6, 2 হলে। আবার আমরা এই দুটো সংখ্যা নামিয়ে দিলাম, দুটো জিরো। তাহলে এর 2 গুণ 387 এর 2 গুণ কত হবে? 7 2 14, 8 2 16, 1 17, 7 হাত থাকলো 3 2 6 একে 7। তাহলে 774, 7 2 14, 8 2 16, 17 7 হাত থাকলো 3 2 6 একে 7। তাহলে কত পেলাম আমরা? 774 পেলাম। 774 এটা পেলাম আমরা। তোমরা মন দিয়ে দেখো। তাহলে এবার আমরা এর পাশে কোন সংখ্যা বসাবো সেটা দিয়ে গুণ করব, আমরা এর কাছাকাছি পৌঁছাবো। দেখো আমরা যদি 3 বার দিই, 3 বারে কত যে 3 3 এ 9, 3 4 এ 12, 2 হাত থাকলো 1, 3 7 21, 22 এর 2 হাত থাকলো 2, 3 7 21, 22 23। বেশি হয়ে যাচ্ছে, 23229 আর এটা 23100। এটা ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমরা কতবার দেব? আমরা 2 বার দেব। তাহলে আমরা দেখো 2 2 এ 4, 4 2 এ 8, 7 2 এ 14, 4 হাত থাকলো 7 2 এ 14 একে 15, 2 2 এ 4, 4 2 এ 8, 7 2 এ 14, 4 হাত থাকলো 1, 7 2 এ 14 একে 15। আমরা 2 বার দিলাম। তাহলে কত পেলাম? আমরা পেলাম 15484। 4 আছে 10, 6 হলে হাত থাকলো 1, 8 রেখে 9, 9 আছে 10, হাত থাকলো 1, 4 রেখে 5, 5 আছে 11, 6 হলে হাত থাকলো 1, 5 একে 6, 6 আছে 13, 7 6 13 আর 1 একে 2 0। 4 আছে 10, 6 হলে হাত থাকলো 1, 8 রেখে 9, 9 আছে 10, হাত থাকলো 1, 4 একে 5, 5 আছে 11, 6 হলে হাত থাকলো 1, 5 একে 6, 6 আছে 13, 7 6 13 7। ঠিক আছে, আমাদের বিয়োগফল। তাহলে আমরা এর কত ঘর বলেছিল আমাদের প্রশ্নপত্র? আমাদের প্রশ্নপত্র বলছে √15 এর 2 দশমিকের স্থান পর্যন্ত আসন্ন মান লিখি। এটা একটা উত্তর। তাহলে আমরা বলবো √15 এর অর্থাৎ বর্গমূল 15 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে? দেখো দশমিকের পরে 2 ঘরে পরিবর্তন করতে হবে। তাহলে আমরা 3 নম্বর ঘর দেখছি। 3 নম্বর ঘর কত আছে? 2, অর্থাৎ 5 এর কম। এখানে 2 আছে, 3 নম্বর ঘরে কত আছে? 2 আছে, অর্থাৎ 5 এর কম আছে। তাহলে এখানে কিন্তু দশমিকের পরে 2 নম্বর ঘরে কোনো পরিবর্তন হবে না। তাহলে আমাদের কত হবে? 3.87। ঠিক আছে, 3.87 হলো আমাদের অ্যানসার। এটা একটা উত্তর তোমাদের, এটা একটা উত্তর। ঠিক আছে, এবার আমাদের কি বলছে দেখো। এবার প্রশ্নপত্র বলছে এই আসন্ন মানের বর্গ করি। তাহলে আমরা বলবো 3.87 এর বর্গ। তাহলে 3.87 কে আমরা বর্গ করব, হোল স্কয়ার করে দিলাম। তাহলে দুটো 3.87 আমাকে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা গুণটা করছি, দেখো মন দিয়ে। 7 7 49 এর 9 হাত থাকলো 4, 7 8 56, 56 4 এ 60 এর 0 হাত থাকলো 6, 3 7 21, 21 আর 6 আমরা 21 22 23 24 25 26 27। 7 8 56, 6 হাত থাকলো 5, 8 8 64, 64 আর 5 69 এর 9 হাত থাকলো 6, 3 8 24, 24 আর 6 30, 3 7 21 এর 1 হাত থাকলো 2, 3 8 24, 25 26 এর 6 হাত থাকলো 2, 3 3 9 10 11, 9 6
9 একে 10 7 17 7 হাত থাকলো 1 6 2 8 একে 9 3 আর একে 4 1। ঠিক আছে, আমরা আবার দেখে নিই একবার গুণটা। 7 7 49 9 হাত থাকলো 4 7 56 4 60 শূন্য হাত থাকলো 6 3 7 21 আর 6 27 7 56 6 হাত থাকলো 4 8 64 7 56 6 হাত থাকলো 5 8 64 64 আর 5 69 64 65 67 68 69 9 হাত থাকলো 6 3 24 24 আর 6 30 30 7 21 1 হাত থাকলো 2 3 24 25 26 6 হাত থাকলো 2 3 3 9 10 11 9 6 9 একে 10 7 17 7 হাত থাকলো 6 2 8 একে 9 3 আর একে 4। তাহলে আমরা কত পেলাম? আমরা পেলাম 14 97 69। দেখো আমরা পেলাম 14 97 69 এর বর্গ করে পেলাম। এবার তোমাদের প্রশ্নপত্র কি বলছে? প্রশ্নপত্র বলছে আসন্ন মানের বর্গ করি। আমরা আসন্ন মানের বর্গ করলাম, এই বর্গ 15 এর চেয়ে কত কম বা বেশি দেখি। এই ও দশমিক কটার পর দুটো দুটো চারটা, দুটো আর দুটো চারটা, 1 2 3 4। তাহলে দশমিক এখানে বসছে দেখো, তাহলে দশমিক হচ্ছে 14.9769। এটা হচ্ছে তোমাদের আসন্ন মান। তাহলে 15 হচ্ছে কম, তাহলে 15 হচ্ছে পূর্ণ সংখ্যা, 14 হচ্ছে এখানে পূর্ণ সংখ্যা, এটা ভগ্নাংশ দশমিকের পরে। তাহলে আমরা বলবো আসন্ন মানের বর্গ 15 এর চেয়ে কত কম বা বেশি হিসাব করে লিখি। তাহলে আমরা বলবো আসন্ন মানের বর্গ, আসন্ন মানের বর্গ 15 থেকে কত কম? 15 থেকে কম কত? আমরা 15 মাইনাস 14.9769। আমরা 15 থেকে এটা বাদ দিলে পেয়ে যাব। আমরা কি লিখলাম? আমরা প্রশ্ন তুলে লিখলাম। আমরা লিখলাম যে আসন্ন মানের বর্গ 15 থেকে কম। কত কম? 15 থেকে কত কম? তাহলে আমরা 15 থেকে বাদ দিলেই পাবো। তোমরা দেখো প্রত্যেকে 15 দশমিক কটা ঘর, 1 2 3 4 চারটা শূন্য নিয়ে নেব আমরা, আর 14.9769 বিয়োগ করে দাও। 9 আছে 10 হাত থাকলো 1, 6 একে 7 7 আছে 10 3 হলে হাত থাকলো 1, 7 একে 8 8 আছে 10 2 হলে হাত থাকলো 1, 9 একে 10 10 10 এ 0 4 একে 5 5 5 এ 0 1 একে 0। তাহলে আমরা কত পেলাম দেখো? 0.0231 0231। এটা একটা অ্যান্সার তোমাদের। তোমরা টুকে নাও খাতায়। ক্লাস 7 এর ছাত্রছাত্রীরা, আজকে আমরা কোষে দেখি 12.2 কমপ্লিট করলাম। তোমাদের বাড়ির কাজ আমি কিছু দিচ্ছি, তোমরা মন দিয়ে বাড়িতে এই অঙ্কগুলি করবে, ঠিক আছে? দেখো আমি এখানে কিছু প্রশ্ন তোমাদের বইয়ে আছে, সেই বইয়ের প্রশ্নগুলো আমরা তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, তোমরা ভালো করে মন দিয়ে বাড়িতে করো, ঠিক আছে? দেখো আমরা পাঠ্য বইয়ে চলে গেলাম তোমাদের, আমি এটা মুছে দিলাম। দেখো আমরা চলে যাচ্ছি তোমাদের, তোমরা নিজে করি। দেখো এখানে তোমাদের নিজে করি 11.3 পেজ, এটা
বাড়ির কাজ দিচ্ছি এইচ ডাব্লিউ দিচ্ছি, দেখো পেজ হচ্ছে 142, 142 নিজে করি, খুবই সোজা অঙ্কগুলো নিজে করি। 11.3 একের সব করবে, তিনের গুলো করবে, তিনের সব করবে। এবার নিজে করি, নিজে করি 11.4 সবগুলো করবে। ওখানে বলছে তোমাদের দশমিক সংখ্যা ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে বলেছে। ভাগ পদ্ধতিতে বর্গমূল তো আমরা ভাগ প্রত্যেকটা অঙ্কই করলাম, তোমরা দেখেছো। আচ্ছা, আরেকটা তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, নিজে করি, নিজে করি 11.5। এখানে √7 আর √5 ও √7 এর √5 এর 2 দশমিক আর √7 এরও 2 দশমিক ও 3 দশমিকের স্থান পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করতে বলেছে। এগুলো তোমাদের বাড়ির কাজ থাকলো, এগুলো তোমরা অবশ্যই বাড়িতে করবে, ঠিক আছে। আর আর তোমাদের কিছু অঙ্ক আছে কিনা আমরা দেখে নিচ্ছি। আমরা দেখে নিই তোমাদের কিছু এখানে অঙ্ক ছুটে গেল কিনা, ঠিক আছে। তোমাদের এখানে দেখতে পাচ্ছি আর নাই, আমরা সবই করিয়ে ফেলেছি, ঠিক আছে।
দেখো ক্লাস 7 এর ছাত্রছাত্রীরা, আমাদের আরেকটি অঙ্ক ছুটে গেছে এখানে। এখানে তোমাদের নিজে করি 142 পেজের নিজে করি। দেখো 11.3 এর 2 নম্বরের অঙ্কগুলো বলছে দশমিক বিন্দুর পরে অঙ্ক সংখ্যার বিচারে, মানে দশমিক বিন্দুর পরে কটা অঙ্ক আছে সেই অঙ্ক সংখ্যার বিচারে নিচের দশমিক সংখ্যার মধ্যে কোনগুলি পূর্ণবর্গ দশমিক সংখ্যা দেখি। তারপরে তোমাকে বর্গমূল করা যাবে না, বর্গমূল না করে তোমাকে বলছে দশমিক বিন্দুর পরে অঙ্ক সংখ্যার বিচারে, অঙ্ক সংখ্যার বিচারে তোমাকে দশমিকের পরে কটা অঙ্ক আছে সেই অঙ্ক দেখে, বর্গমূল না করে দশমিকের সংখ্যার পরে কটা অঙ্ক আছে সেই অঙ্ক সংখ্যা দেখে তোমাকে বলতে হবে যে কোনটা দশমিক পূর্ণবর্গ সংখ্যা। যেমন দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি, তোমাদের, তোমরা ভালো করে মন দিয়ে দেখো। দুয়ের এগুলো বাড়ির কাজ থাকলো, তোমাদের HW থাকলো, তোমরা করবে। আচ্ছা, আমরা দুই নম্বরে চলে আসলাম। পেজ তোমাদের ওই 142 আর নিজে করি 11.3 দুয়ের 1 নম্বরটা 2.5 তোমাকে বলছে দেখো 22.5 তার মানে প্রশ্নপত্র বলছে দশমিক বিন্দুর পরে অঙ্ক সংখ্যা দেখে তোমাকে বলতে হবে যে এটা পূর্ণবর্গ দশমিক সংখ্যা কিনা। তাহলে পূর্ণবর্গ দশমিক সংখ্যা কিনা, তাহলে আমাদেরকে বর্গমূল করতে হবে, কিন্তু প্রশ্নপত্র বলছে দশমিক সংখ্যা দেখে বলতে। তাহলে দশমিকের পরে কটা সংখ্যা আছে দেখো, একটি সংখ্যা আছে, তাই না? তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। দশমিকের পরে যদি জোড়া সংখ্যা থাকে, অর্থাৎ দুটি করে সংখ্যা থাকে, তাহলে ওটা পূর্ণবর্গ সংখ্যা হবে। যেমন দেখো দশমিক পরে যদি দুটো সংখ্যা থাকে তাহলে সেইটা পূর্ণবর্গ দশমিক সংখ্যা হবে। দশমিক সংখ্যা পরে যদি 4টা সংখ্যা থাকে তাহলে সেটা হচ্ছে পূর্ণবর্গ দশমিক সংখ্যা হবে। দশমিক সংখ্যা পরে যদি 6টা থাকে, দশমিক সংখ্যার পরে যদি 8টা সংখ্যা থাকে, তাহলে তারা হয়ে যাবে পূর্ণবর্গ দশমিক সংখ্যা। অর্থাৎ তোমাকে গুণে নিতে হবে জোড় সংখ্যা আছে না বিজোড় সংখ্যা আছে, দশমিক সংখ্যা করে জোড়া আছে কিনা, জোড় সংখ্যা মানে 2, 4, 6, 8, 10টা এরকম যদি থাকে সংখ্যাগুলো তোমরা গুণে দেখবে, তাহলে সেটা পূর্ণবর্গ দশমিক সংখ্যা হয়ে যাবে। তাহলে আমরা এটা বলবো পূর্ণবর্গ দশমিক সংখ্যার পরে একটি সংখ্যা আছে, তাই এটা পূর্ণবর্গ দশমিক সংখ্যা হবে না। তাহলে আমরা বলবো দশমিকের পরে দশমিক বিন্দুর পরে একটি সংখ্যা আছে, তাই সংখ্যাটি, তাই দশমিক সংখ্যাটি পূর্ণবর্গ দশমিক সংখ্যা হবে না। 2 নম্বর দেখো, 2 নম্বরটা আবার কি আছে দেখো 1.44 1.44 দেখো দশমিক বিন্দুর পর কটা সংখ্যা আছে, দুটো সংখ্যা আছে, মানে জোড়া আছে, তাহলে এটা পূর্ণবর্গ দশমিক সংখ্যা। তাহলে আমরা বলবো দশমিক বিন্দুর পর কটা সংখ্যা আছে, আমরা বলবো দুটি সংখ্যা আছে। তাই এটি দশমিক সংখ্যাটি পূর্ণবর্গ দশমিক সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, বাকিগুলো তোমরা নিজেরাই করবে।
বাকি 3 নম্বর 4 নম্বর তোমরা নিজেরা করবে, ঠিক আছে? আমি নিয়মটা দেখিয়ে দিলাম। তাহলে ক্লাস 7 এর ছাত্রছাত্রীরা তোমাদের 11.2 কমপ্লিট হয়ে গেল। আমরা নেক্সট ক্লাসে তোমাদের 12 প্রশ্নমালায় চলে যাব, ঠিক আছে? তোমরা মন দিয়ে অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস চালিয়ে যাও। আর তোমাদের ভিডিওটি দেখা হয়ে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটিতে ক্লিক করে দিও যাতে পরের ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর কমেন্ট অবশ্যই তোমরা করবে, কমেন্ট করে তোমরা বন্ধুদের সাথে লাইক ও কমেন্ট দুটোই করো এবং অঙ্কগুলো বন্ধুদের সাথে শেয়ার করো, ঠিক আছে? আর আমরা নেক্সট ক্লাসে তোমাদের 12 প্রশ্নমালার অঙ্কগুলো করাবো। ততক্ষণ তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও। আজকে তাহলে রাখলাম।